রামকৃষ্ণ তিনি বলছেন যে ও আমার শক্তি, শ্রী শ্রী মাকে দেখিয়ে বলছে ও কি যে সে, ওই আমার শক্তি। আসবো সেই কথায়। কিন্তু যখন এই স্বয়ং ভগবান তিনি কখনো কখনো রূপ ধারণ করেন, করার পরে ওই তিনি সেই ভগবান আর শক্তিকে কি সুন্দর একটা খেলা চলতে থাকে। জগৎটা তো তারই সৃষ্টি, তিনিই তো করেছেন। এখানে শিব ভক্ত যারা, তারা ওরা বলেন শিব হলেন চিতি শক্তি। চিতি শক্তি মানে চৈতন্য শক্তি। এই চৈতন্য শক্তি তিনটে থাকে, ইচ্ছা, জ্ঞান আর ক্রিয়া। আমি প্রথম হচ্ছে একটা ইচ্ছা চাই, আমি এটা করব। তারপরে জ্ঞান চাই, কেমন করে করব। তারপরে সেটাকে করা। এই তিনটেই ভগবানের মধ্যে থাকে, ইচ্ছা, জ্ঞান আর শক্তি। এটা হচ্ছে চিতি শক্তি, শিবের মধ্যে এটা রয়েছে। মনে হলো আমি জগৎটা সৃষ্টি করব। আমার খুব মাঝে মাঝে মনে হয় এই ঠাকুর যেখানে জন্মেছেন, মা জন্মেছেন, স্বামীজি এবং ডাইরেক্ট ডিসাইপলসরা, এই প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে যদি সুন্দর করে করে দিতে পারতাম। ইচ্ছা, এটা ইচ্ছাটা হলো, কিন্তু কেমন করে করব সেই জ্ঞান এবং ক্রিয়া করতে গেলে যে ক্ষমতা, ওটা নেই। সুতরাং ওই ইচ্ছাটা রয়েছে বটে, সেটা হচ্ছে না। ভগবান শ্রীরামকৃষ্ণদেব যেখানে জন্মেছেন সেটা তো একদম স্বর্গের মতো থাকতে হবে। ওখানকার মানুষটা কেন দুঃখ পাবে? ভগবানের জায়গায় জন্মেছে, শ্রী শ্রী মায়ের জায়গায় জন্মেছে, ওরা একদম সব থেকে সুন্দর থাকবে, কেন থাকবে না? কিন্তু পারে না, তার কারণ বুঝতে পারে না, যে সেই কারণে পারে না। আমরা এই চিতি শক্তির এই কাজটা যিনি সৃষ্টি করছেন, তো ওরা বলে শিব হচ্ছেন প্রকাশ। একটা টার্ম ব্যবহার করছে, প্রকাশ। প্রকাশ মানে লাইট। আর শক্তিটা কি? ওরা বললো বিমর্ষ, রিফ্লেকশন। আমাদের এই যে শক্তিতে জগৎ সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণ রিফ্লেকশন, সত্যি সত্যি হয়নি। এখন বুঝতে পারছি না, মনে হচ্ছে কি করে এটা বলছেন, রিফ্লেকশন কোথায়? আমার খিদে পাচ্ছে, ঘুম পাচ্ছে, এটা দুঃখ হচ্ছে, আনন্দ হচ্ছে, আমি কি রিফ্লেকশন কি করে হবে? কিন্তু সত্যিকারের এটা একটা রিফ্লেকশন। এটা শিবের একটা জ্ঞান থেকে বলছেন। এইটা স্বামী বিবেকানন্দের সেই কথাটা মনে আছে, উনি বলছেন তোমাদের সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। এই শক্তিটা শব্দটা ব্যবহার করলেন, ছায়া মাত্র। সত্যি সত্যি না, মহামায়ার ছায়া মাত্র। মানে একটু ঝগড়াও আছে এখানে। সেটা কি, শিব বড় না শক্তি বড়, এটা সবসময় একটু চলে। তো এই জন্যে এই শিব আর শক্তি একটা ঝগড়া সবসময়। তখন শঙ্করাচার্য একটু শক্তির দিকেই দেখছি উনি সাপোর্ট করছেন। উনি বলছেন শিব সত্তা যুক্ত যদি ভাবতি, শিব অর্থাৎ জ্ঞান যদি শক্তি বা ক্রিয়ার সঙ্গে যুক্ত হয়, তখন শাক্ত প্রভাবিত, তখন ঠিক ঠিক কাজ হয়। তা নাহলে তো কাজ হবে না। নচেত অবাম দেব নখলু কুশল স্পন্দিতুম অপি। যদি শক্তিটা না থাকে, তাহলে কিন্তু ওই শিব নড়তেও পারবেন না, নড়াচড়া করতে পারবেন না। সুতরাং শক্তিটা, অনেক শক্তি থাকে, এবং সেই শক্তিটার জন্যে শিবকে আমরা জানতে পারি। এখন 4টে মাতাল, 5টা মাতাল যাচ্ছিল, তো একজন দেখলো যে 5 জন আছি আর একটা ঘাট পড়ে আছে, শুধু শুধু আমি হাঁটি কেন চালাচ্ছিল, টাপ করে পড়ে গেল। এবং 4 বন্ধু বললো আরে ও পড়ে গেছে, চল ওকে, বোধহয় মরেই গেছে, মাতাল তো ভাবছে, চল ওকে নিয়ে যাই শ্মশানে। তো খাটে তুলে 4 জনে মিলে চলেছে, মাঝরাত্রি, আর ও শুয়ে শুয়ে যাচ্ছে সুন্দর আকাশ দেখতে দেখতে। এবার একটা জায়গায় এসে ওই 4 জনে কনফিউশন যে আমরা কোন দিকে যাব। ওই যে এটা হচ্ছে কোন তলা, যে শ্মশানে এখানে যে পড়ায়, হ্যাঁ, নিমতলা যাবো না আর একটা কি তলা, কেওড়া তলা। নিমতলায় যাবো না কেওড়া তলায় যাবো, ওটা নিয়ে 4 জনে। ওপর থেকে শুয়ে বলছে নিমতলাও চিনি, কেওড়া তলাও চিনি, কিন্তু বলতে পারছি না, কেন আমি মরা তো। শুয়ে ওখান থেকে বলে যাচ্ছে। নিমতলা কেওড়াতলা সবই সে জানে, কিন্তু করতে পারছে না, তার কারণ ওই শক্তিটা যুক্ত হয়নি। তেমনি ভাবে ভগবান শিব তিনি শুয়ে আছেন বটে,
যদি শক্তি সম্পন্ন না হয়, যুক্ত না হয়, ক্রিয়া করবে না, তখন কি হবে? তখন কিন্তু সমস্ত কিছু বিলয় হয়ে যায়। যখন কোনো ক্রিয়া থাকে না, তখন একদম সৃষ্টির আগে সে একটা অসাধারণ অদ্ভুত অবস্থা হয়, যখন কোনো কিচ্ছু নেই কিন্তু সব কিছু রয়েছে। তো শিব সম্পর্কে বললেন। আমাদের ঠাকুরের সেই গল্পটা মনে আছে? উনি বসে বসে মজা করে মা রয়েছেন কাছাকাছি, ঠাকুর বসে আছেন, আর সেই সময় ওখানে গৌরীমা এসছেন। গৌরীমা একটু পড়াশোনা জানতেন, তখনকার দিনে মেয়েদের মধ্যে গৌরীমার আশ্রমে একটু যাবো, আমি আগে কখনো যাইনি বোধহয়। তো ওই গৌরীমার ওখানেতে ওকে দেখি ঠাকুর বলে, নাই বলতো আমাদের মধ্যে কে বড়? গৌরীমা ভীষণ বুদ্ধিমতী, সঙ্গে সঙ্গে দেখলেন যে একে রাগানো যাবে না, ওকেও না বলা যাবে না, তো কি করা যায়? তখন উনি একটা সুন্দর কথা বলেছিলেন, লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে। মধুসূদন হচ্ছে কৃষ্ণ। তো লোকের বিপদ হলে তোমাকে ডাকে, কিন্তু তোমার বিপদ হলে কি করো? তোমার বিপদ হলে বাঁশিতে ডাকো রায় কিশোরী। এখন এই যে কথাটার মধ্যে দিয়ে বোঝালো যে তুমি বিপদ থেকে বাঁচতে গেলে ওই তোমার শক্তিকে ডাকতে হবে। বিষ্ণুর কান থেকে দুটো বদমাইশ বেরিয়েছিল, বেরিয়ে তারা যেমন দুষ্টুদের হয়, কান থেকে বেরিয়ে বোঝায় আমরা জলের মধ্যে দাঁড়িয়ে আছি, আর ওইটা একটা উপরে বসে কি করছে, বিড়বিড় করছে, ওটা কিন্তু ব্রহ্মা বসে সে জপ করছিল। ওরকম বেশ সুন্দর সূর্য জায়গায় বসে আছে, চলো ওকে মারি। ব্রহ্মা বলতে, না রে, এটা কি কথা, ওরা আমাকে মারতে আসছে, কে বাঁচাবে? আর ব্রহ্মা তো জ্ঞানী লোক, তো লড়াই টড়াই করতে পারেন না। তখন বিষ্ণুজি বলছেন, স্যার উঠুন, কি আমাকে এটা মারতে আসছে। বিষ্ণু ঘুম থেকে উঠলেন, উঠে বললেন, আচ্ছা ঠিক আছে, চলো একটু লড়াই করি। বিষ্ণুকে আপনার ভেবে দেখুন, ওটা বলছে 5000, আচ্ছা ধরে নিলাম 5 ঘন্টা, প্রচন্ড যুদ্ধ হলো, হারাতে পারলেন না। কেন? ওটা বিষ্ণুরই শরীরের তো কেউ, সেই জন্যে বিষ্ণুর থেকেই তো সৃষ্টি হয়েছে, সেই জন্যে বিষ্ণু স্বয়ং ওদেরকে হারাতে পারছেন না। আর এই কানের ময়লা মানে কোনটা? মিথ্যা যে কথাগুলো রটে যায়, ওইটা কিছুতেই মরতে চায় না। একবার যদি মিথ্যা কথা রটে যায়, একেবারে তাকে কিছুতেই মেটানো যায় না। ছেলের নামে যদি মার কাছে এসে বলে, মাও বিশ্বাস করতে শুরু করে দেয়। এতদিন ধরে ছেলেকে দেখেছে, তবুও বলে, ওরা বলছিল বুঝলি, তুই কি বাবা সত্যি করেছিস? বলে, আমি বলছি তো। আমাদের একজন মহারাজ ছিলেন, কেউ যদি ওকে প্রথমে গিয়ে কিছু বলে দিত, বাস ওটা ওনার মাথায় থাকতো, তারপরে যার সম্পর্কে সে বললেও শুনবে না। তো এমন হয়েছে যে আমাকে সম্পর্কে একজন বলেছে, আমরা তো কলকাতার ছেলে স্বাভাবিক, তখন একটু নকশাল টকশাল হলে সবাই মিলে তাক পড়ে যেত। ও কীভাবে যেন ওকে বলেছে যে এই সাধুটি, ও কিন্তু আসলে নকশাল ছিল। উনি যখনই আমি কার কোথাও যেতাম, ওনার সঙ্গেই যেতাম, উনি খুব গর্ব করে বলতেন, দিস বয় দ্যাট ইউ সি, হি ওয়াজ এ নকশাল লিডার। মহারাজ, এটা খুব বড় ভালো জিনিস না, নকশাল লিডারটা বেশ খারাপ কথা। এখন আর আমি জীবনে কোনোদিন ওই সমস্ত করিনি, আমি বলছি তো। বলছে না, হিসেব মানে কি, আমি তো বলছি, কিন্তু উনি শুনবেন না। অনন্যানন্দজি খুব অসাধারণ মানুষ ছিলেন, খুব সরল সাদাসিধে, খুব জ্ঞানী মানুষ। তো এইটা হচ্ছে শিবেরও তাই, ভগবানের কথা যখন বিষ্ণু ভগবানেরও তাই। এখন কি করা যায়? তখন এসে তার শক্তি স্মরণ নিতে হলো, তারই শক্তি। সে এসে বলল, আচ্ছা আমি তোমার থেকে ওদেরকে আলাদা করে দিচ্ছি, এই দুটি বদমাইশকে তোমার থেকে আলাদা করে দিচ্ছি। কি করে আলাদা করবে? অহংকার দিয়ে দিলাম। আমরা ঈশ্বরের থেকে আলাদা হয়ে যাই কখন? অহংকার হলে। যতক্ষণ অহংকার থাকে না, আমি ঈশ্বর থাকি, ঈশ্বরের মধ্যে থাকি। কিন্তু যে মুহূর্তে অহংকার আসে, আমি বোধ আসে, তার সঙ্গে সঙ্গে আলাদা হয়ে যায়। আর সেই কারণেতে এই সমস্যাগুলো হয়। আমরা আলাদা হয়ে গেলাম ঈশ্বরের থেকে অহংকারের মাধ্যমে। ওর মাধ্যমে উনি বললেন যে ওদের মধ্যে অহংকার ঢুকিয়ে দিলেন। বিষ্ণু গিয়ে বললেন, তোমরা দারুণ যুদ্ধ করো, খুব ভালো, আমার খুশি লাগছে। ওরাও বললো, আমরাও তোমার সঙ্গে যুদ্ধ করে খুব খুশি হয়েছি, চলো একটু রেস্ট নিয়ে আবার করবো, কাজ নেই তো, যুদ্ধটাই আছে, তখন লড়াই করব। তখন বিষ্ণু বললেন, আচ্ছা তোমাদের মারা যায় কি করে?
ওরা বলে দিল। অহংকার তো, সেই জন্য মুগ্ধ হয়ে আমাদের মারতে গেলে এই করতে হবে, দিন থাকবে না, রাত থাকবে না, জল থাকবে না, তারপরে শুকনো জায়গা থাকবে না, এরকম এরকম করে। আচ্ছা ঠিক আছে, বিষ্ণু সেই সব ব্যবস্থা করে তাহলে কে শক্তি দিল? ওই শক্তি ওনাকে মাধ্যমে এইটা করতে পারলেন। তা সেই জন্যে তোমার বিপদ হলে বাঁশিতে ডাকো রায় কিশোরী। তো ভগবানের শক্তি ভগবানের থেকে কি আলাদা? দুটো মত আছে। একটা মত বলে হ্যাঁ অবশ্যই আলাদা, অবশ্যই আলাদা, না হলে কি করে হবে? তিনি আলাদা, সঙ্গে থাকেন বটে, কিন্তু আলাদা একটা এন্টিটি আছে। সেটা কি হলো? ওই শিবের সঙ্গে বিয়ে হয়েছে পার্বতী, পার্বতী এবারে বাবার বাড়িতে যাবেন, বাবার ওখানে বিরাট বড় একটা অনুষ্ঠান হচ্ছে, কিন্তু শিব বলেন ওরা আমাকে ডাকেনি, তুমি যেও না। তখন ওই শুনছে না, তখন শিব তো পতি, স্বামী, তো স্বামীরা একটু হইচই করে, গলায় একটু জোর বেশি, তখন খুব করে জোরে বলেছে না তুমি যাবে না। তারপরে উনি দেখছেন সে পার্বতী সাধারণ পার্বতী না, দশ মহাবিদ্যা। এবারে শিব ওসব দেখে শুনে ভেবেছিলেন স্বামীরা যেই দেখে যে ঝগড়া টগড়া হচ্ছে, টুক করে বাইরে চলে গিয়ে এক কাপ চা খেয়ে আসে। ততক্ষণে ওই চা খেতেই বোধহয় শিব টার্ন করেছিলেন, করেই দেখছেন সামনে দাঁড়িয়ে আছেন ভয়ঙ্কর কালী। এমন ভয়ঙ্কর মূর্তি দেখে শিবই ভয় পেয়ে গেছেন। তা শিবকে কলন করিয়েছিলেন, থামিয়েছিলেন বলেই কালী, এই দশ মহাবিদ্যা। তিনি বলছেন ভয় পেও না, আমার তোমারই শক্তি, কিন্তু আমরা আলাদা। সেই জন্যে তন্ত্রে শক্তিকে আলাদা ধরা হয়, বেদান্তে বলে না ওটা মায়া এবং ভগবানের সঙ্গেই থাকে, এবং দ্বৈতভাবেও তাই বলা হয় ভগবানের শক্তি থাকে। এবারে আমরা দেখছি যে কৃষ্ণের ভক্তরা বলছেন যে রাধা কৃষ্ণ প্রণয়া বিকৃতি ক্লাদিনী শক্তি অস্মাত্ত একাত্মন। এটাতে আমরা চৈতন্য চরিতামৃতের 5 নম্বর শ্লোকে একদম প্রথম দিকেই বলছেন রাধা আর কৃষ্ণ এদের যে ভালোবাসাটা সেইটাই ক্লাদিনী শক্তি। শক্তির কথা আলোচনা হচ্ছে। শক্তি কিরকম? একটা হচ্ছে আনন্দের শক্তি। ছোট্ট শিশু, আমি প্লেনে আসতে আসতে দেখছিলাম, তো এখন ওই যে ইকোনমি ক্লাসে একটু গাদাগাদি হয়ে বসতে হয়, ঘুমানোর যোগ নেই, কোনো উপায় নেই, পা টান টান করছে, করবেনটা কি? এদিক ওদিক করতে করতে দেখলাম একটা ছোট বাচ্চা ওর বাবার সঙ্গে খেলা করছে। আমি তখন ওটাতেই কনসেন্ট্রেট করলাম, দেখি কী করে। তখন এই বাচ্চাটা দেখছি ওর বাবা চশমাটা নিয়ে ফেলে দিচ্ছে, চোখে আঙুল দিচ্ছে, খেলছে, কিন্তু আনন্দের জন্য বাবা ওকে কিচ্ছুটি বলছেন না। ওটা যদি আমি করতে যেতাম কি কাণ্ডটা হতো। এখন এই ক্লাদিনী শক্তি হচ্ছে ভালোবাসার শক্তি। এখন যাকে ভালোবাসি সে একটু যা করে না কেন ভালো লাগছে। ছোট বাচ্চাটা চশমাটা বারবার খুলে খুলে ফেলে দিচ্ছে, তারপরে করছে, এটা ক্লাদিনী শক্তি। ভগবানকে যখন ভালোবাসি তখন অত কিছু ভাবতে হয় না। কিরকম? একটা উদাহরণ দেখুন। শ্রী শ্রী মা তিনি একটা জায়গায় রান্না করেছেন, ঠাকুরকে ভোগ দেবেন, কিন্তু এই হাঁড়িটা তুলতে গিয়ে তলাটা খসে পড়ে গেল, মাটির উপরে পড়ে গেল ভাত। শ্রী শ্রী মা উপর থেকে ভাতগুলো নিয়ে নিয়ে বলছেন আজকে এই ব্যবস্থা, আর দেরি করে নতুন করে রান্না করা যাবে না, ছেলেরা অনেকক্ষণ ধরে না খেয়ে রয়েছে, তোমাকে খাইয়ে ওদেরকে খাওয়াতে হবে, আজকে এইটাইতেই খাও। ঠাকুরকে এত ভালোবাসেন, মাটিতে পড়ে যাওয়া ভাতও তুলে নিয়ে খাওয়াচ্ছেন। এটা মার পক্ষে সম্ভব। কেন? ক্লাদিনী শক্তি, ভালোবাসার শক্তি। এখন অনেক সময় আমরা যখন খুব ভালোবাসি, তোর সঙ্গে আর কথা বলবো না বলে বন্ধুদের মধ্যে অনেক সময় হয়, কথা বলবো না, বললো বা না বললো কি আসে, কিন্তু তাতে ভীষণ কষ্ট লাগে। এই কি কথা, কেন কথা বলবে না বলে অনেক রকম। এখন এই ভালোবাসার শক্তিটা, ভগবানকে যখন আমরা ভালোবাসি, when we love God and love in such a way that we can do anything. আমি ইংরেজি বলছি কেন বুঝেছেন আপনারা। এখন এই যে যখনই ক্লাদিনী শক্তি আসে, এই ক্লাদিনী শক্তি ব্যাপারটা একটু অন্য রকম হয়। এটাই হচ্ছে ভগবানের আনন্দের রূপ। তা রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি ক্লাদিনী শক্তি। এরা কি করে? আনন্দপূর্ণ শক্তি এক হয়ে থাকে। ভগবান শ্রীরামকৃষ্ণ শ্রী মা সম্পর্কে বলছেন ওকে আর আমাকে এক বলে জানবে, আমরা কেউ আলাদা নই।
একজন প্রশ্ন করেছিলেন, মহারাজ যখনই